আসসালামু আলাইকুম। আমরা এতদূর করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা বুটস্ট্র্যাপ ইউজ করার চেষ্টা করব আমাদের এক্সিস্টিং প্রজেক্টে। আর এখানে একটা ক্যারোসেল দেখিয়ে আমি বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে বুটস্ট্র্যাপটাকে ইউজ করতেছি। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসবো। সো আমি এই ইমেজ একটা ফোল্ডারের মধ্যে আমি কপি করে এনেছি একটা ইমেজ। আমি একটা ইমেজ বসিয়ে দিলাম। এখন আমি আমার যদি যাই সেটা আমরা যদি বুটস্ট্র্যাপেই যাই যে বুটস্ট্র্যাপ, তাহলে আমি যাব বুটস্ট্র্যাপে গিয়ে এখানে আমি ফার্স্ট পেজে যাই যেখানে ডগস। ঠিক আছে, গেটিং স্টার্টেড এ তারা অবভিয়াসলি আমরা জানি যে তারা এখানে লিংকটা দিয়ে দেয় যে এখানে আমরা যেভাবে কানেক্ট করব, যে এখানে ইনক্লুড বুটস্ট্র্যাপ অ্যাপ যেটা আমাদের বলছে সেই লিংকটা আমি নিয়ে আসব। সেই লিংকটা আমি নিয়ে এসে খুব সহজভাবে আমি এটাকে পেস্ট করে দিব। কোথায় পেস্ট করবো সেটা আমি index.html ফাইলে যাব। এটা index.html এ যাব। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিংক অলরেডি আছে index.html এ। আর এখানে আমি এটা পেস্ট করে বসিয়ে দিলাম। এখন আমি আমার সাইটে যাব। আমি যদি আমার সাইটে যাই, আমার সাইটটা এখানে আছে। সো এখানে গেলাম। এখন যে হ্যালো ফ্রম বুকস রাখা, আমি আগে দেখি যে কোনো কিছু কাজ করতেছে কিনা, কারণ এটাই আমাদের আগে চেক করতে হবে। আমি এখানে সার্চ দিই বাটন। হ্যাঁ, বাটন সার্চ দিলাম। আমি কোনো একটা বাটন নিয়ে আসি। এই বাটন কেন, নরমাল বাটন কই? আচ্ছা, যাই হোক, আমাদের বুঝার বাটন কি এখানে নাই? ওকে, আমি এখানে ক্লোজ কেন, শুধু বাটন বাটন, এই যে বাটন গ্রুপ বাটনস, বাটনস দিলে আসবে। এখন আমি যে কোনো একটা বাটন নিয়ে আসবো। আমি যদি এটা এখন নিয়ে আসি, আমি জাস্ট দেখবো যে এটা কাজ করতেছে কিনা, সেজন্যই। এটা অন্য কোনো রিজন এখানে আমাদের নাই। বাটনটা ইউজ করতে হবে। আমি যদি app.jsx এ যাই, তারপর আমি এখানে এই বাটনটা ইউজ করে দিলাম যাতে বুঝতে পারি যে আসলে কি অবস্থায় তোমরা আছো। সেখানে দেখতে পাচ্ছি যে এখানে বাটনটা ঠিক মতো আসতেছে। এখন আমার কাজ এখানে আমি ক্যারোসেলটা ইউজ করব, আমার স্লাইডারটা ইউজ করব। সেজন্য আমি একটা নতুন কম্পোনেন্ট ইউজ করতে পারি। সেটার নাম দেই আমি দেই ব্যানার। আমি ব্যানার দিলাম। তারপরে এখানে একটা নতুন ফাইল নিব, সেটা ব্যানার ডট জেএসএক্স। এটা আমি নিয়ে নিলাম। এখন আমি সিম্পল ভাবে আরএসসি দিয়ে দিলাম। আর তারপর আমি আমার ক্যারোসেলটা এখানে নিয়ে আসবো। সেই জন্য আমি যেটা করব, এখানে আমার ক্যারোসেল ক্যারোসেলটা লিখলাম। ক্যারোসেলটা লিখে তারপরে আমি এইটাও ইউজ করতে পারি। আপাতত আমি এইটাকে না হয় পরেরটাকে কপি করে আনি। পরেরটাকে কপি করে আনি, এখানে কোড কপির জায়গাটা আছে। আমি তারপরে এই জায়গায় বসিয়ে দিব। আমি এই জায়গায় বসিয়ে দেব। এখানে আপনারা যখন এইভাবে বুটস্ট্র্যাপ থেকে ইউজ করবেন তখন কিছু এরর পাবেন। সেগুলো আমরা সলভ করব। স্পেশালি ইমেজ ট্যাগ, এগুলা আপনাকে ক্লোজ করে দিতে হবে। এইভাবে আপনি সিম্পল ভাবে, খুব সহজভাবে ক্লোজ করে দিবেন, তাহলেই কিন্তু এটা কাজ করবে। এটা কিন্তু এখানে কাজ করতেছে। আর কোনো আমার এরর আছে না? আপাতত আর কোনো এরর নাই। তো আমি এখন যেটা করতে হবে, এখানে ইমেজটা বসিয়ে দিতে হবে। আমি জাস্ট আপাতত একটা ইমেজ আছে। আমার এরকম ৩ টা ইমেজ দরকার। আমার এরকম ৩ টা ইমেজ দরকার। আমি ইম্পোর্ট ইম্পোর্ট img1 from, আমি দেই banner.jsx, না, আমি ফাইলে যাইতে হবে। আরো ব্যাক করতে হবে। ইমেজেস এখানে চলে আসলো। ইমেজেসে আমি নিব কি, আমার ব্যানার পিক। আমি ব্যানার পিককে নিলাম। তারপর এই জায়গায় আমি বসাই দিব কি, ব্যানার পিককে আমি বসিয়ে দিব ব্যানার img1, সরি img1 এর বেশি img1। এইভাবে আমি বসিয়ে দিলাম। এখন আমি দেখি যে আমার সাইটের কি অবস্থা। আমার সাইটের কি অবস্থা, আমি এখানে চলে যাব। এটা কেন আসেনি? এটা না আসার কারণ ব্যানারটাকে আমি কল দেইনি। সো আমি app.jsx এ আমি চলে গেলাম। শপের উপরে আমি আমার ব্যানার যেটাকে নিয়েছি সেটাকে আমি কল দিয়ে দিব। আর এখানে আমার ইম্পোর্ট করতে হবে। সো আমি ইম্পোর্টটাও করে নিলাম। এখন আমি আমার সাইটে চলে যাই। এখানে এরর দিচ্ছে, সুন্দর একটা এরর। সেটা কি, failed to part source for import analysis because the content invalid JSX syntax। আচ্ছা, আমার হয়তো আরো কিছু ইনভ্যালিড কিছু আছে কিনা সেটা আমরা একটু চেক করি। এখানে আর কি কি ইনভ্যালিড আছে? ডিভ নিলাম, ইমেজ নিলাম, তারপরে এই পার্টটা নিলাম, এই পার্টটা নিলাম। আমার ব্যানার ডট জেএসএক্স এটা নিলাম। এটার কারণটা 33 ব্যানার কি কি কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু দেখে নেই। আমি ছবিটা ছবিটা সরিয়ে দিয়ে তারপর চেক করতে পারি ছবিটা, কারণ এখানে তারা বলতেছে যে ছবিতেই কোনো গন্ডগোল আছে কিনা সেটা আমি চেক করব। তারপর বাকিটুকু আমি চেক করতে পারবো। আচ্ছা, এটা আমি দিলাম। এখন আমি আমার সাইটে যদি চলে যাই, তাহলে এখন রিফ্রেশ দিয়ে দেখি। আসলে এররটা যাচ্ছে না। এখন আমি কি করতে পারি সেটা এখন দেখব যে এই প্রবলেমটা, এই ভাষাটা সে বুঝতেছে না। ফরম্যাট এরো অ্যাসিন,
আচ্ছা এটা দেখি, ক্লিক আউটসাইড অর ফিক্স দি কোড টু ডিসমিট, আমার হচ্ছে এখানে যাইতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এই প্রবলেমটা সলভ করতেছি। এইটুক করলাম, কোনো এরর নাই, কোনো এরর নাই। আচ্ছা একটা জিনিস করি, এই পুরা জিনিসটাকে আমি আপাতত হচ্ছে মিশাই দিয়ে H1 দেই, ক্যারোসেল, এইভাবে দিলাম। স্পেলিং ভুল ডাজ নট ম্যাটার অ্যাট দিস মোমেন্ট। আমি হচ্ছে এটাকে রিফ্রেশ দেই, আমার কিন্তু এরর আসতেইছে। এটার কারণটা কি? এখন তো এটা ঠিক মতো আসার কথা। আহ, আমি হচ্ছে আবার যাব হচ্ছে আমার অ্যাপ ডট জেএসএক্স এ, অ্যাপ ডট জেএসএক্স এ গেলাম, ব্যানারটাকে কল করলাম, আমি এটা সেভ দিলাম। তারপর আমি যদি এখানে যাই আমার, আচ্ছা এখানে হচ্ছে কোনো কারণে আমার ভুল ফাইলটা আসলে লোড হয়ে গেছে, সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি এটা হচ্ছে অর্ডারসে যা যায়, আমি হচ্ছে আবার ফাইলটাকে লোড করি, এই জন্য আসলে আমার এররটা দিচ্ছিল। আমার হচ্ছে এই যে এইটা আই গেস ঠিক আছে। এখন আমি হচ্ছে এইটাকে কপি করে এখানে বসিয়ে দিব, অর্ডারস হবে না। আমি এখনো অতদূর যাইনি, আমি হচ্ছে এখানে গেলাম, এখানেও আমার আসলে এররটা দিচ্ছে।